আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা কুশিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামে। এই গ্রামেই গাজীপুর জেলার সবচাইতে বড় দিঘি অবস্থিত, যেটা প্রায় 100 বিঘা জমির চাইতেও বেশি হবে জায়গা। এখানে প্রায় 26 একর বলা হয় এটাকে। তো এখানে একজন রাজা বসবাস করতেন। তো এই রাজার নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছে। তো এই গ্রামেরই কৃতি সন্তান, যিনি আমাদের কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার জাহিদ স্যারের বাড়ি। তো ওনার সাথেই আজকে আমরা এখানে আসছি দেখতে। তো ওনার কাছ থেকে আমরা এই দিঘির ইতিহাস এবং এই গ্রামের ইতিহাস জানবো। তো চলুন তাহলে আমরা স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনি ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। স্যার, এই যে দিঘি, বড় দিঘি আমরা দেখতে পাচ্ছি, এই দিঘির ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জি, ধন্যবাদ। আপনারা যে দিঘিটা দেখতেছেন, এটা বলা হয়ে থাকে যে গাজীপুরের সবচেয়ে বড় দিঘি। এবং এই দিঘির নাম হচ্ছে বড় দিঘি। যে দিঘি প্রায় 4-5 এবং দিঘির মাঝখানের যে আয়তন মিলা প্রায় 100 বিঘার মতো। 100 বিঘার মতো। এটা মূলত 1050, আমি যত টাকা তথ্য সংগ্রহ করতে পারছি সেটা হচ্ছে গাজীপুরের ইতিহাস এবং কৃষ্টি নামে একটা বই আছে, এবং শ্রীপুরের ইতিহাস এবং ঢাকার ইতিহাস। এই বইগুলা ঘাটাঘাটি করে আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পারছি সেটা হচ্ছে যে 1050 সালে এই এলাকা তখন পাল বংশের রাজাদের রাজত্ব ছিল। তখন এখানে শ্রী ইন্দ্র পাল, যেটা যে এখন বর্তমানে ইন্দ্রপুর, ইন্দ্রপালের ছেলে ছিল কর্ণক পাল। কর্ণক পাল এর রাজত্ব ছিল এই কর্ণপুরে, যার নাম অনুসারে শ্রী কর্ণক পালের নাম অনুসারে মূলত এই গ্রামের নাম রাখা হয়েছে কর্ণপুর। যেটা যে রাজার বাড়ি ছিল এই দিঘির পশ্চিম পারে। এখানে এখনো ওই রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়ে গেছে, এবং মাটি খুঁড়লে এখানে প্রচুর পরিমাণে ইট এবং প্রাচীন কালের অনেক বড় বড় নকশি করা পাথর পাওয়া যায়। এখান থেকে অনেক শত শত টাক ইট উত্তোলন করা হয়েছে, পাথর উত্তোলন করা হয়েছে, এরকম অনেক অসংখ্য। এবং অত্র এলাকার আশেপাশে প্রতিটা বাড়িতেই এই রাজবাড়ির ইট এবং পাথর পাওয়া যায়। আর এটা মূলত দীর্ঘদিন যাবৎ যদিও আমাদের বাড়ি এই পাড়ের সাথেই, এটা আমাদের আকন বাড়ির আমাদের পূর্বপুরুষরা এই দিঘির দেখাশোনার দায়িত্বে ছিল। তো পরবর্তী সময় যখন এরশাদ ক্ষমতায় আসে, তখন হোসেন মোহাম্মদ এরশাদের আমলে তখন আমার দাদা ছিল ওয়ার্ড মেম্বার। উনি এবং আমাদের কুশিঙ্গা ইউনিয়নের একজন কৃতি চেয়ারম্যান ছিল, হাশেম চেয়ারম্যান, আব্দুল হাশেম মুল। ওনার সহযোগিতা এবং আমাদের দাদা সহযোগিতায় যখন এরশাদ প্রথমে গুচ্ছগ্রাম, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুচ্ছগ্রাম স্থাপন করে, তখন এখানে এই যে দিঘির 4 পাড়ের মধ্যে 3টা পাড় দেওয়া হয়েছে গুচ্ছগ্রাম করার জন্য। এবং এই যে পশ্চিম পাড়টা, এটা মূলত আমাদের নিজেদের জন্য রাখা হয়েছে। আর এখানে আমরা আমাদের ঈদগাহ মাঠ দিচ্ছি, যেটা আমাদের এই কর্ণপুরের মধ্যে সবচেয়ে প্রাচীন বড় ঈদগাহ মাঠ। এবং এখানে এই পাড়টা মূলত আমাদের রাখা হয়েছে নিজেদের ব্যবহারের জন্য। আর এই 3টা পাড় তখন আমার দাদা গুচ্ছগ্রাম করে দেওয়া গেছিল আর কি। এখানে আমার দাদা এখানে যে স্কুলটা দেখতেছেন, প্রাথমিক স্কুল, এটা পরবর্তীতে সরকারি করা হয়েছে, এই স্কুলটাও তখন প্রতিষ্ঠা করে। পাশাপাশি এখানে 30টা ফ্যামিলিকে এই দিঘিটা 100 বছরের জন্য লিসে দেওয়া হয়। আচ্ছা, এই 33টা ফ্যামিলি মূলত এখানে মাছ চাষ করতেছে। তো এটা 5 বছর যাবত ওনাদের মধ্যে থেকে এই 5 বছর করে ওনারা এটা লিজ দিয়া মাছ চাষ করে। তো এই গত 5-7 দিন আগে এটা লিজ শেষ হয়েছে। এখন এখানে যারা আশেপাশের লোকজন আছে, আশেপাশের বাড়ির মানুষ আছে, ওনারা এখানে এখন ফ্রিতে বড়শি দিয়ে মাছ ধরতেছে। এটা হয়তো আবার ঈদের পরে আবার এটা নতুন করে আবার লিজ দেওয়া হবে। তো এটা খুবই ঐতিহ্যবাহী একটা দিঘি এবং ঐতিহ্যবাহী একটা স্থান। আপনি এই এলাকার আশেপাশে যদি একটু ঘোরেন, দেখতে পারবেন এখানে অনেক প্রাচীন নিদর্শন এখানে আছে। এই যে ইটগুলা দেখলেই বোঝা যায়। এবং এখানে যে আমাদের রাজবাড়িটা ছিল, এখানে পুরা রাজবাড়ির যে অবকাঠামোটা, এটা রয়ে গেছে। এবং এটা 4 ফিট 4.5 ফিটের ওয়াল ছিল। এবং পুরো চারপাশে 4.5 ফিটের ওয়াল, এবং মাঝখান দিয়ে ছোট ছোট রুম গুলা, এগুলা যখন কিছুদিন আগে এখানে বেকু দিয়া খনন করে তারপরে সমান করে এখন কলাক্ষেত করা হয়েছে। আর পাশাপাশি এখানে আমাদের পারিবারিক গোরস্থান আছে। এখানে আমরা যখন কবর খুঁড়তে যাই, তখন শুধু ইট
মানে ইট কাইটা কাইটা আমাদের কবর খুঁড়তে হয়। মানে মানে নিচে শুধু নিচে ইটের শুধু ইট, কণা শুধু ইট। বা ইটের শুধু এই যে এরকম ইট, আর কিছুই নেই, মাটি নেই। জি। এখন আমাদের যেহেতু এটা আমাদের সবার পারিবারিক কবরস্থান, এখন আমাদের এখানে কষ্ট করেই আর কি কবর খুঁড়তে হয়। তো এটা যদি এলাকার মানুষ ইচ্ছা করে, বা এটা যদি ওই যে আমাদের যে সরকার, যারা বিশেষ করে এই ধরনের ঐতিহ্য প্রাচীন অন্বেষণ হ্যাঁ। করে, হ্যাঁ, এবং এটা একটা দর্শনীয় স্থান হিসাবে আমি মনে করি, যদি সরকার চেষ্টা করে তাহলে এটাকে একটা দর্শনীয় স্থান হিসাবে রূপ দেওয়া সম্ভব। এবং জি। এখানে প্রায় 1000 বছরের আগের একটা ঐতিহ্য, এটাকে আবার এই প্রজন্মের মানুষের কাছে তুলে ধরা সম্ভব, এবং পাল রাজত্বের যে ধ্বংসাবশেষ, এটা এখান থেকে মানুষকে দেখানো সম্ভব। জি তো এর জন্য আমি সবাইকে বলবো যে যারা দেখতে চান আপনারা আসতে পারেন এবং এটা দেখতে পারেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে এই গ্রাম এবং হচ্ছে এই দিঘির ইতিহাস তুলে ধরেছেন। দর্শক যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।